আমরা যখন খাবার খাই ছোটবেলায় মা বলে না যে মোবাইল দেখিস না, কার্টুন দেখিস না, বলে না? বা আমরা আমাদের বাচ্চাদেরকে বলি মোবাইল দেখো না, কেন বলো না? এই জিনিসটা জানতে চাই। বললাম যে বের হয় না। তারপর আমাদের নেক্সট স্টেপ থাকবে একটা জিনিস কারো যদি দেখতে প্রবলেম হয় আপনারা মুভ করতে পারেন, ঠিক আছে? ধরেন প্রথমে হচ্ছে কাশিতে বললাম তার খাবারটা বের হয় না, তখন হচ্ছে আমরা তার পিঠে 5টা চাপড় দিব। সেটা কিভাবে দিব? এমন হতে পারে যে মারাত্মক বাধার ক্ষেত্রে সে শ্বাস নিতে না পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো ফার্স্ট হচ্ছে আমাকে তাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট হচ্ছে আমি আমার বাম হাতে দিব, কারণ ডান হাতে আমার চাপড় বা কি বলে থাপ্পড় মারতে হবে। থাপ্পড় এটাকে চাপড় বলে, কারণ আমরা হচ্ছে এই জায়গাটা ইউজ করি, থাপ্পড় বলতে হলে এই জায়গাটা ইউজ করি, ঠিক আছে? তা আমরা এইদিকে সাপোর্ট দিলাম, পা দিয়ে একটা সাপোর্ট দিলাম যাতে সে পড়ে না যায় কোনো অবস্থাতেই। যদি এখানে ভাঙে তাহলে হচ্ছে এইদিকে মানে হাঁটুর উপরে আমরা বেঁধে দিব। আর যদি উপরে ভাঙে তাহলে আমরা এই জায়গাটাতে পুরো ব্যান্ডেজ অ্যাপ্লাই করবো না, অ্যাপ্লাই করে জায়গাটাতে ফাঁকা হয়ে যায়। আর আরেকটা সবচেয়ে বেস্ট যেটা ওয়ে আছে, কোনো শক্ত কোনো একটা বাঁশ বা কাঠ, ওটার মধ্যে কোনো একটা কাপড় পেঁচিয়ে মাঝখানে দিয়ে দেন অথবা পাশে দিয়ে দেন, ওটার উপর ব্যান্ডেজ অ্যাপ্লাই করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ঠিক আছে, আইডল মানুষের মানুষ দিয়ে খালি মাথার সাপোর্টটা নিব। আর বসার ক্ষেত্রে আমি বলি তো আমরা যখন বসবো, বসার সময় আমরা এইভাবে বসতে পারি অথবা এইভাবে বসলে আমি আমার সাপোর্ট পাবো না, ঠিক আছে? আমি বসবো হচ্ছে এইভাবে বসলাম, এভাবে ধরলাম, আমি এখন তুলবো না, ঠিক আছে? দেখাচ্ছি, ধরলাম, তারপর পেছন থেকে একজনের কমান্ড দিবে, রেডি টু আপ, ইয়েস, 1 2 3 আপ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন হচ্ছে যারা ফুটবল খেলার মধ্যে কেউ আহত হয় দেখবেন যে তার পা আগে যায়, মাথা পড়ে যায়। তার কারণ হচ্ছে যখন মানুষ কেউ জীবিত থাকে তার পা হচ্ছে আমরা আগে ট্রান্সপোর্ট করি, আর যে কেউ যদি মারা যায় তার মাথা। সো এই যেহেতু